ভিডিওটা কিরকম লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। তোমরা ভাবছো যে এই ধরনের ভিডিও আমি কি করে করলাম আর ঠিক বিটে মিলিয়ে, আর আমি কোন অ্যাপের মাধ্যমে এই ভিডিওটি করলাম। তো অনেকের মধ্যে সেই প্রশ্নটা জাগতে পারে, তো কি করে তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমে ঠিক এই ধরনের ভিডিও এডিট করতে পারো। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। হাই, আমি দীপ আর তোমরা দেখছো ইয়োর দীপ টেক। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আর যদি ভিডিওটি দেখো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আজকে এই ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবে, না স্কিপ করে। তো আমি আজকে দেখাবো কি করে ঠিক বিটে ফটোগুলো অ্যাড করার পরে এত সুন্দর ঠিক ভিডিওটা হবে। তো অবশ্যই কিন্তু যে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর লাস্ট আমি অবশ্যই বলবো যে আমি কোন অ্যাপের মাধ্যমে ভিডিওটি করছি। আর এটা বলে রাখি কিন্তু যে অ্যাপটা ইউজ করছি সেটা কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। ভিডিওটা এখন রেন্ডার মারবো, কোনো রকম ওয়াটার মার্ক আসবে না, মানে খুবই একটা ভালো জিনিস। আমার কাইন মাস্টার দেখেছি সেখানে ওয়াটার মার্ক আসে, ইনশোটা দেখি সেখানে ওয়াটার মার্ক আছে, তো এইটাতে কোনো ওয়াটার মার্ক আসবে না। তো চলো দেখে নিই ফোনের স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো আমি এই অ্যাপটার মাধ্যমে ঠিক ভিডিওটা এডিট করবো। তো তার জন্য কী করতে হবে, নিচে যে প্লাস বাটন যেটা রয়েছে এটাকে আমাদের ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট বলে যেটা দেখাচ্ছে, আমাদের নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখতে পাচ্ছি এখানে ভিডিও বলে চলে এসেছে, তো পাশে রয়েছে ফটোসে আমাদের ক্লিক করতে হবে। করার পর এখানে যে অল রয়েছে উপরে, অলের ওখানে ক্লিক করলে এখানে নামগুলো দেখো যে কী ফাইলে তুমি ফটোগুলো রেখেছো। সবার প্রথমে বলে রাখি, যখন তোমরা এই ছবিগুলোতে এডিট করবে তো অবশ্যই আগে একটা ফোল্ডার বানিয়ে নেবে। ফোল্ডারের মধ্যে সেই ছবিগুলো সব রেখে দেবে। রেখে দেওয়ার পর সিলেক্ট করতে, তাতে কী হবে, ছবিগুলো কিন্তু খুঁজতে সুবিধা হবে। তো আমি একটা ফোল্ডার করে নিয়েছি, তো ছবিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি একটা করে ছবিগুলো সিলেক্ট করি। সিম্পলি কোনাতে যে ডটগুলো রয়েছে অ্যাড করলেই ছবিগুলো অ্যাড হতে শুরু হয়ে যাবে একটা করে। তো আমি বলে রাখি এই ভিডিওটা করতে গেলে কিন্তু মিনিমাম 30 থেকে 40টা ছবি লাগবে কম করে। ঠিকঠাক যদি বিটে যদি ছবিগুলো ফেলতে হয় সেই ক্ষেত্রে মিনিমাম 30 থেকে 40টা, এর থেকে যদি বেশি হয় তো আরও বেশি ভালো হয়। তো আমি অ্যাড করে নিচ্ছি। আমি টোটাল 24টা ছবি নিয়েছি, তো আমার ছবি কম রয়েছে এখানে। তো আমি আবার করে অ্যাড করবো ছবিগুলো। তো আমি দেখতে পাচ্ছি ছবিগুলো অ্যাড হয়ে গেছে, আর এখানে নিচে একটা টাইম লাইন তৈরি হয়ে গেছে ছবিগুলো দিয়ে। তো এটা প্লে করে দেখছি কীরকম লাগে এখন। তো দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল চলছে, তো এটা দেখতে ভালো লাগছে না। তো তার আগে কী করতে হবে, আমরা যেহেতু এই ভিডিওটা ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ স্টোরিতে দেবো, তার জন্য আমাকে রেশিওটা ঠিক করে নিতে হবে। রেশিওটা তো উপরে দেখতে পাচ্ছি অরিজিনাল বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে রেশিও রয়েছে, ফ্রেম রেশিও 16:9, 16:9, 1:1, 4:5, 9:16, অনেকগুলো রেশিও রয়েছে। ওকে, তো আমরা এখানে 9:16 রেশিওটাই নেব। তো দেখতে পাচ্ছি ছবিগুলো ঠিক লম্বা হয়ে গেছে, যেভাবে আমি থেকে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপ স্টোরিতে যেভাবে দিলে যেরকম হয় ঠিক সেরকম। এবার আমি কী করবো, এখানে অডিওটা অ্যাড করতে হবে। ঠিক সেম উপরে যে ট্যাগ লাইনটা রয়েছে অডিও বলে, একদম ফার্স্টে যেটা অ্যাড মিউজিক, ওখানে ক্লিক করলে এখানে মিউজিক অপশনটা চলে আসবে। এখানে মিউজিকের অপশনটা ক্লিক করতে হবে। আর তোমাদের কিন্তু সবার প্রথমে অডিওটাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আমি অডিওটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখানে দেখি কোথায় রয়েছে অডিওটা। তো অডিওটা আমি খুঁজে বের করেছি, প্লে করে দেখে নিই আগে। তো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। দেন সিম্পলি মিডলে ক্লিক করবে, করলে অডিওটা অ্যাড হয়ে গেছে। দেন সিম্পলি এখানে নিচে যে রাইট চিহ্নতে ক্লিক করলে অডিওটা অ্যাড হয়ে গেছে, দেখে নিই। ওকে, তো এখানে অনেকগুলো কিন্তু বিট রয়েছে, ঠিক আছে। তো আমি অলরেডি আগে থেকে বিটগুলোকে আমি অ্যাড করে নিয়েছি, কারণ এতে কীভাবে এডিটটা করতে সুবিধা হবে। তো আমি দেখাবো অবশ্যই কী করে এই বিটগুলোকে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো সর্বপ্রথমে এই অডিওটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে বিটস বলে যে অপশানটা আছে 2 নম্বরে, বিটসে যেতে হবে। বিটসে যাওয়ার পর আগে আমি কিছু বিট ডিলিট করে নিই, ঠিক আছে, তো তোমাদের দেখাতে সুবিধা হবে আমার। তো আমি বিট কিছু ডিলিট করে দিয়েছি। এবার আমি বিটে আমি সিলেক্ট করে নিই, ঠিক আছে। প্রথমে অডিওটাকে একটু প্লে করে দেখে নিই। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বিট গেছে। তো দেখতে পাচ্ছ হয়তো গ্রাফটা একটা উপর দিকে একটা নিচের দিকে, একটা উপর দিকে একটা নিচের দিকে। ঠিক উপর দিকে যেগুলো গ্রাফ যেগুলো রয়েছে ঠিক সেখানে আমাকে বিটগুলোকে এক এক করে অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি তো একটা করে নিচ্ছি। প্রথমে যে বিটটা রয়েছে ঠিক তার উপরে রাখবো, উপরে যে গ্রাফটা। দেন এখানে যে মাঝখানে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি বিটে 1 নম্বর হয়ে গেছে। দেন তার ঠিক পাশে আর একটা উঁচু রয়েছে, পাহাড়ের মতো দেখতে পাচ্ছি, মানে গ্রাফটা উপর দিকে। দেন ওখানে 2 নম্বর। দেন ঠিক তার পাশে আরেকটা রয়েছে,
তখন ঠিক হয়ে যাবে 3টে। তো এরকম যতগুলো আছে এরকম যেখানে যেখানে গ্রাফগুলো ঠিক উপর দিকে সেখানে সেখানে আমাকে কিন্তু বিটগুলো রয়েছে মেনলি যে সমস্ত ফার্স্ট বিটগুলো সেখানে। তো সেখানে আমাদের প্রথমে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, নাহলে কিন্তু ভিডিওটা দেখতে একদম ভালো লাগবে না। কারণ বিটগুলো সিলেক্ট করে আমার সেখানে সেখানে ঠিক বিটে বিটে আমাকে ছবিগুলো বসাতে হবে। তো এখানে টোটাল 9খানা বিট হয়েছে এইটুকুনি জায়গার মধ্যে। প্লে করে দেখি, দেখতে পাচ্ছি টোটাল 9খানা বিট হয়েছে। তো ঠিক সেম এইভাবে কিন্তু তোমাদের সমস্ত যত জায়গায় বিট রয়েছে ঠিক উঁচু যে গ্রাফগুলো ঠিক সেখানে সেখানে আমাদের কিন্তু বিটগুলো অ্যাড করে নিতে হবে। সব মার্ক করা রয়েছে, তো আমি আগে করে রেখেছি যাতে ভিডিওটা করতে সুবিধা হয়, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেন আমি রাইট চিহ্ন করে দেবো। দেন আমরা কি করবো, এবার এই যে নিচের যে লাইনটাকে সিম্পলি একদম টানতে হবে। এবার যে টানলে পরে দেখতে পাচ্ছি বড় হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা। তো এবার আমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছি আমাদের উপরে অডিও অ্যাড আর নিচে ফটো অ্যাড। এবার আমাদের ঠিক সেই সেম ছোটো ছোটো বিটগুলোর মধ্যে ছবিগুলো অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে, আমাকে ভিডিওটাকে একটু বড় করে নিতে হবে, লাইনটা যত বড় করবো তত দেখতে পাচ্ছি বিটগুলো আমাদের ঠিক ক্লিয়ার বুঝতে পারছি গ্যাপগুলো। এবার আমাদের ফটোগুলোকে ছোটো করে নিতে হবে, একটু ছোটো করে নিয়ে ফটোটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের বর্ডার হয়ে গেছে। দেন সেম এটাকে টেনে ধরতে হবে, টেনে নিয়ে আসবো, এটাকে ছোটো হতে শুরু করে দেবে যাবে। এবার কী করতে হবে, একটা বিটের মধ্যে গিয়ে তোমাকে এটা দাঁড় করাতে হবে। একটা বিটের মধ্যে গিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করলাম, করার পর ঠিকই বিটের সাথে গিয়ে লাইনটা অ্যাড করে দিতে হবে ঠিক সমান। তো দেখতে পাচ্ছি পুরো বিটের সাথে এই যে লাইনটা রয়েছে লাইনে আমার পুরোটা পুরো অ্যাড হয়ে গেছে। এবার নেক্সট ছবিটাকে আমাকে ঠিক এই পরের বিটে অ্যাড করতে হবে। তার জন্য আমাকে বিটের মধ্যে গিয়ে আগে এটাকে দাঁড় করাতে হবে লাইনটাকে। তার আগে একটু ছবিটাকে ছোটো করে নিই আমরা। সবার প্রথমে তোমরা করতে পারো প্রত্যেকটা ছবিকে একটু ছোটো ছোটো করে নিতে পারো, কারণ প্রত্যেকটা যেহেতু ছোটো ছোটো বিটে তৈরি করতে হবে আমাকে, অ্যাড করতে হবে ছবিগুলোকে। তো আগেই মনে হয় ছোটো ছোটো করে নিলে ছবিগুলো আমাদের ভিডিওটা করতে তাড়াতাড়ি হবে। তাই প্রত্যেকটা ছবিকে একটু ছোটো ছোটো করে নিই। তো ছোটো ছোটো করে নিলে কী হবে, আগে যখন আমার ছবিটা একটু বড় মনে করতে হবে তখন আমার সেই ক্ষেত্রে বড় করে নেবো, কিন্তু ছোটো করে নিলে যেহেতু প্রত্যেকটা ছোটো ছোটো বিট সেই ক্ষেত্রে আমাদের এডিটটা করতে তাড়াতাড়ি হবে। তো আমাদের নেক্সট বিটটা আমাদের ধরতে হবে, এই বিটটার মধ্যে একটা ছবি রয়েছে। দেন পরের বিটটা আমাকে ধরতে হবে, পরের বিটে গিয়ে দাঁড় করাতে হবে লাইনটা। দেন পরের বিটটায় পরের ঠিক বিটের মধ্যে আমি এটাকে পরের ছবিটা অ্যাড করলাম। নেক্সট আমাকে পরের বিটটা ধরতে হবে আবার, তার আগে ছবিটা একটু ছোটো করে নিই। এটা করতে কিন্তু অনেক টাইম লাগে, ধৈর্য ধরে করতে হবে। আমি যদি ভিডিওটা পুরো ধৈর্য ধরে এখন করতে যাই পুরো ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর যে এক্স্যাক্টলি কী করে করতে হয়। এখানে একটা সুবিধা যেটা আমাদের যেখানে যেখানে আমি বিটগুলোকে আমি মার্ক লাইন করেছি সেখানে সেখানে কিন্তু যখন আমাদের ছবিগুলো গিয়ে দাঁড়াবে ঠিক সেখানে কিন্তু ভাইব্রেট হবে। এতে সুবিধা হবে আমাদের যে ঠিক এক্স্যাক্টলি বিটগুলোর মধ্যে আমাদের যখন এই ছবিগুলো লাইনে মিলে যাবে অটোমেটিক একটা ভাইব্রেট হবে। তো এইভাবে ঠিক পরপর সাজিয়ে বিটগুলোকে আমাদের অ্যাড করতে হবে। একটু জাস্ট প্লে করে দেখে নিচ্ছি কীরকম বিটটা অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের প্রথম বিটটা কিন্তু সুন্দর ছবিগুলো পরপর অ্যাড হয়ে গেছে। তো আমি বিটগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ এবার আমি নিজের মতো ছবিগুলো সাজিয়ে নিই, কারণ তোমরা বুঝতে পেরেছো যে ঠিক কী করে বিটে ছবিগুলো অ্যাড করতে হয়। দেন আমি বিটে ছবিগুলো অ্যাড করার পর কী করে এফেক্টসগুলো অ্যাড করতে হয় সবটা দেখাবো, কারণ যদি আমি পুরো দেখিয়ে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটু কিছুটা স্কিপ করে নিচ্ছি। টোটাল আমি প্রথমে 23টা ছবি অ্যাড করেছিলাম। জাস্ট 23টা ছবিতে মাত্র আমার 4.5 সেকেন্ড মাত্র ভিডিওটা হয়েছে, মানে হচ্ছে 24টা ছবিতে। মানে টোটাল বিটে যদি আমি ফেলতে হচ্ছে কিন্তু অনেক ছবি লাগবে। তো তারপর আমাকে ছবি কিছু অ্যাড করতে হবে। কী করতে হবে, শেষ হয়ে যাওয়ার পর এখানে তো ব্ল্যাক একটা স্ক্রিন হয়ে রয়েছে, তো ব্ল্যাক স্ক্রিনটাকে অবশ্যই ডিলিট করতে হবে। ডিলিট করে দেওয়ার পর এখানে প্লাস আইকনটা রয়েছে, প্লাস সিম্পলি ক্লিক করতে হবে। ওখানে করার পর এই ভিডিও ফটো যেটা রেখে রয়েছে এখানে ক্লিক করার পর সেম আমাদের আবার সেই ফোল্ডারে গিয়ে ছবিগুলো অ্যাড করতে হবে। দেন সাইডে ক্লিক করলে ছবিগুলো অ্যাড হয়ে যাবে। এবারে কিন্তু আমাদের আর ফ্রেম রেট সেট করতে হবে না, কারণ অটোমেটিক আগের ফ্রেমের রেটেই এটা এডিট হতে শুরু হয়ে যাবে। তো আমি আবার সেমভাবে বিটগুলো সাজিয়ে নিই। আমি প্রত্যেকটা ফটোকে ঠিক বিটে বসিয়ে নিয়েছি। তো এবার প্লে করে দেখে নিই যে কীরকম ঠিক বিটে বসেছে একবার। দেখতে পাচ্ছি পুরো বিটে ছবিগুলো বসে গেছে। এবার আমাকে
ঠিক বিটের সাথে সাথে আবার কিছু এফেক্ট ইউজ করতে হবে, কিছু ফিল্টার ইউজ করতে হবে। তো এবার আমি কিছু ফিল্টার, কিছু এফেক্ট ইউজ করছি, তাই এতে কি ভিডিওটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো আমাকে ঠিক বিটে কিন্তু আমাকে ফিল্টারগুলো ইউজ করতে হবে আর এফেক্টগুলো। তো আমি এখানে দেখবো লাস্ট যে বিটটা রয়েছে, যে লাস্ট বিটে কিন্তু আমার ঠিক অডিওটা চেঞ্জ হচ্ছে আর তার সাথে ছবিটাও চেঞ্জ হচ্ছে আমার। এখানে নিচে দেখবে এফেক্টস বলে অপশন রয়েছে, কিছু ফিল্টার্স বলে। তো আমাকে এফেক্টসে যেতে হবে। এফেক্টসে যাওয়ার পর এখানে অনেক ধরনের এফেক্টস দেখতে পাচ্ছি, যে ছবিটা মানে কেঁপে নামবে, উপর থেকে নামবে। তো দেখতে পাচ্ছি এই যে ঠিক এরকম এফেক্ট রয়েছে। তো এগুলো আমরা ছোটো বড়ো করতে পারবো ছবির মধ্যে। দেন এখানে রাইট সাইডে ক্লিক করতে হবে। তো প্লে করে দেখে নিচ্ছে একবার। দেখতে পাচ্ছি ছবিটা কেমন উপর থেকে ধাপ করে পড়লো মনে হলো। তো সেম আবার এরপরে কী আছে, এই মাঝখানে আছে ছবিগুলোর চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কোনো বিট নেই। তো আমাকে বিট না হলে ছবিটা দেখতে যেতে ভালো লাগে, এই জন্য প্লাস বাটনটাতে ক্লিক করলে এখানে কিছু মোশন অপশনটা আসবে। দেখতে পাচ্ছি কিছু কিছু মোশন রয়েছে, বিভিন্ন ধরনের মোশন আছে। তো আমি এই মোশনটা অ্যাড করে নিচ্ছি। তো দেখিনি কিরকম দেখতে লাগছে। দেখতে ভালো লাগলো। দেন আমাকে আবার ঠিক পরেরটা তো সেমভাবে আমি এটা অ্যাড করে নিলাম। সেম পুরো বিটে দেখতে ভালো লাগে। আবার যদি ধম করে একটা আওয়াজ হলো, তো এখানে একটা ছবি যদি কাঁপায় মোশন এফেক্ট দিই, দেখতে ভালো লাগবে। দেখিনি প্লে করে এবার। দেখতে পাচ্ছি এটা পুরো বিটের সাথে আমাকে পুরো মেলাতে হবে। তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বিটগুলো যেখানে যেখানে ঠিক সেখানে সেখানে এফেক্টগুলো দিলে দেখতে অনেক ভালো লাগবে। ঠিক আমাদের কিন্তু এইভাবেই এডিটটা করতে হবে। তো তোমরা বুঝতে পারলে আমি কী করে ভিডিওটা এডিট করছি। তো ঠিক সেইভাবেই তোমরা এই অডিওটা কিন্তু 30 সেকেন্ডে। তো তোমরা 30 সেকেন্ড যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে অনেক ছবি লাগবে। আর ঠিক এইভাবেই কিন্তু আমাকে ভিডিওটা এডিট করো। তার আগে কিন্তু আমাদের অবশ্যই অডিওটার মধ্যে বিটগুলোকে অ্যাড করে নিতে হবে, তারপর আমাদের কিন্তু ভিডিওটা এডিট করতে হবে। আর এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, যেখানে ফিল্টার অপশনটাতে গেলে কিন্তু আমরা ছবি যদি এডিট না থাকে এখানে কালার অ্যাডজাস্ট করতে পারবো। তো দেখছি কালারগুলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কালার এখানে অ্যাড করতে পারবো। দেন রাইট চিহ্নটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এটা কালারটা যেটা করেছি সেটা ফিক্সড হয়ে যাবে। ধরো আমার যদি মনে হয় এই ছবিটার মধ্যে জুম এফেক্ট দেবো, তো কী করতে হবে, এখানে একদম সাইডে যেতে হবে। সাইডে যে জুম বলে একটা অপশন দেখতে পাচ্ছি একদম লাস্টের আগেরটা, জুম অপশনটা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের জুমের অপশন রয়েছে। একটা সামনে থেকে জুম হবে, অ্যান্ড সাইড থেকে স্ক্রল হবে। তো আমি এই জুমটা দিলাম, দেখি এবার প্লে করে দেখতে কেমন লাগছে। এটা দেখতে আলাদা একটা বেশ সুন্দর এফেক্টিভ লাগলো। এছাড়াও ছবিটা যদি মনে হচ্ছে রিভার্স করতে পারবো, মিরর করতে পারবো, অনেক অপশন রয়েছে। ছবি চলে ক্রপ করতে পারবো, যেভাবে ক্রপ করা যায় রেশিও অনুযায়ী আর কি। দেন ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পর এই কোনায় এক্সপোর্ট বলে অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে অনেক অপশন রয়েছে, রেজুলেশন 1080, 720, এটা তোমাদের বাড়ানো কমানো করতে পারবে। তো আমি একদম হাই করে দিলাম, অ্যান্ড হাই কোয়ালিটি সব FPS তো 60 FPS। দেন এখানে টাইটেল দেবে কিছু একটা, আমি ইউর দীপটেক লিখছি। নিচে যে এক্সপোর্ট দেখছি ওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পারলে যে আমি কি করে ঠিক বিটে ছবিগুলো অ্যাড করে ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি তোমরা ঠিক এইভাবে ছবিগুলো অ্যাড করে ঠিক যেভাবে আমি শিখিয়েছি তোমরা এরকম একটা ভিডিও বানাতে পারবে। তো আমি কোন অ্যাপ দিয়ে ভিডিওটা বানালাম, তো এটা অবশ্যই তোমাদের বলতে হবে। এটা হলো কি VN। তো VN নামে অ্যাপটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। তোমরা নিচে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, তো লিঙ্কটা ডাউনলোড করতে পারো বা সার্চ করো VN বলে। এই অ্যাপটা কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক থাকে না, মানে বিনামূল্যে। তো খুবই ভালো অ্যাপ একটা, অনেক ফিচার্স রয়েছে, মানে প্রত্যেকটা ভালো ভালো প্রফেশনাল একটা যে একটা অ্যাপ যেগুলো হয় সেরকম ধরনের কিন্তু অ্যাপটা। তো পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি কাউকে শেয়ার করার থাকে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।